আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার এলাকার মুসলমানদের প্রতি আমার একটা ক্ষোভ ছিল। ক্ষোভটা ছিল এইটা যে আমি যে হিন্দু, আমাকে দাওয়াত দেয়নি কেন এতদিন। রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। এই হেদায়েতের পথে আসার যে গল্প, ছোট একটা গল্প আমার আছে, এই গল্পটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো আমার পূর্বের নাম ছিল শ্রী প্রহ্লাদ চন্দ্র শীল। আমার বাসা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, নাচল থানা। আমার বাবার নাম হচ্ছে শ্রী প্রণয় চন্দ্র শীল, মাতা শ্রীমতী শোভা রানী। যখন অনার্সে ভর্তি হই, এক সময় এই অবস্থায় আমার এক বন্ধু আমাকে বলল যে, বন্ধু তোদের ধর্মতে অনেক ধরনের ভ্রান্তিক কথা আছে, এগুলো আমি মানতে পারি না। তো আমি ভাবলাম যে আমার ধর্মে ভ্রান্তিক কথা থাকবে, এটা তো হতেই পারে না। ওকে আমি আমার ধর্ম যে সত্য, এই কথাটা বলবো, এক সময় তাকে প্রমাণ দেবো, এই কথা মনে মনে চিন্তা করলাম আর কি। আর ও আমাকে বলল যে তুই যদি বিশ্বাস না করিস তাহলে তোর হচ্ছে ইউটিউবে গিয়ে ডক্টর জাকির নায়েক লিখে সার্চ দিয়ে ওর ভিডিও তুই দেখতে পারিস। এক সময় ইউটিউবে স্ক্রলিং করতে করতে হঠাৎ একটা ভিডিও আসলো ডক্টর জাকির নায়েকের। ওইখান থেকেই আর কি আমার ওই জাকির নায়েকের ভিডিও দেখা শুরু। এর থেকে ইসলাম সম্বন্ধে জানা, আমি যে একটা ভুলের মধ্যে আছি এইটা একটা জানা। একটা সময় কি আগ্রহ নিয়ে আর কি রাত দিন ভিডিও দেখতে থাকি। আল ইমরানের 64 নম্বরে একটা আয়াত আছে, এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। তো ডক্টর জাকির নায়েক দেখবেন মাঝে মাঝে যখন বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করে এই আয়াতটার উদ্ধৃতি দেয়। আমি খোঁজার চেষ্টা করলাম যে ইসলাম ধর্ম যে সত্য, হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম যে মিথ্যা, এটা কিভাবে আমি বুঝবো। তো এক সময় উনি ওনার একটা বক্তব্যে আমি জানতে পারলাম, সূরা ইখলাসে আছে কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও অদ্বিতীয়। আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিংচং, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কিঞ্চিত পরিমাণেও নেই। তখন আমার মাথায় চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন, কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি, তাহলে এগুলো কোত্থেকে আসলো? অথচ বেদে আছে নাচ্চি কাচ্চি জাদিতা না জাদিপা নাস্তি প্রতিমা আস্তিক, সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো ফটোগ্রাফি নেই, কোনো আইডলস নেই। তাহলে আমরা কেন এই ভ্রান্তিক বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো? আমার চিন্তা ভাবনা শুরু হলো, আরও জানলাম। হিন্দু ধর্মের কল্কি অবতার নামে একটা বই আছে, ওই কল্কি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা। নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি। প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ। মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি। ওই থেকে আর কি মনের মধ্যে একটা খটকা যে আরেকটা মন্ত্র আমি পেলাম কল্কি অবতারে, লা ইলাহা হরিতি পাপং ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীতি জপিনাম মোহাম্মদম। এখানে আল্লাহর কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম। তারপর আরও মন্ত্র আছে হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল রাসূল মোহাম্মদং অল্ল লাল লিখিতং। এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কল্কি অবতারে মোহাম্মদের, আমাদের যে নবী, শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। এগুলো ধীরে ধীরে আমি বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য এই কথাটা যাচাই করিনি যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয়, বৌদ্ধ ধর্ম কেন সত্য নয়। সবগুলো ধর্ম যাচাই করতাম। বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নায়েককে, বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করতো যে ডক্টর জাকির নায়েক যেসব উত্তর দিতেন কোরআন হাদিস থেকে আশ্চর্যজনক। ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন এই কথাটা এইটা আমার মাথায় গেঁথে গিয়েছিল। এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল পেলাম হেদায়েতের পথে। এখানে গিয়ে এক আমার দিনী ভাই আব্দুর রহমান ভাইয়ের ওনার সাক্ষাৎকারটা আমি দেখলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ভিডিওটা দেখার পরে আমার এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা আর কি। ওনার নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে ফোনে সেভ করে রাখলাম। তো তার পরের দিন আমি মাঠের মধ্যে গিয়ে ভাইকে ফোন দিলাম। বাড়িতে থাকলে হয়তো কেউ জানবে বা আমার কথা শুনে হয়তো কেউ আমাকে বিভ্রান্ত। আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখলেন,
আমি প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যে সমস্ত বিজেপির নেতা যারা যে সমস্ত মুসলমানের উপর টার্গেট করে যে সমস্ত কথাগুলো বলে অবশ্যই তাদের কাছে ভিডিও লিঙ্কটা অবশ্যই পৌঁছে দেবেন। আমরা দেখলাম যে হিন্দু কিছু মানুষ এরা নিজের ধর্মকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এতে আমি বলতে চাই ওই সমস্ত আরএসএস কিছু বিজেপি কিছু নেতা কর্মী যারা সবসময় সন্ত্রাসীমূলক কথা বলে, জিহাদিমূলক কথা বলে, মুসলমানকে রোহিঙ্গা বলে, এরা বলে যে অসীম সরকারের মতো মানুষগুলো বলে যে কোরআন শরীফকে নিয়ে যে কুরুচিত মন্তব্যগুলো করে, আমি এদেরকে বলতে চাই যে সমস্ত মানুষগুলো আজ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এরা কি জানতো না যে কোরআন শরীফে সন্ত্রাসমূলক কথা আছে, মুসলমান খারাপ, মুসলমান ধর্ম ভালো নয়, এই রকম কথা ওরা কি আগে জানতো না? অবশ্যই জানতো। জানা পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কেন? তাদের একটাই আশা কি, যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির একটা ধর্ম, ইসলাম মানে হচ্ছে শান্তি। এই শান্তির ধর্মে আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের আখলাক চরিত্র দেখে এরা সবাই মুসলমান হলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আর এই ইসলাম ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই ইসলাম ধর্ম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রত্যেকটা নবীকে পাঠিয়েছেন শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যে আল্লাহকে চিনা এবং আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। মানে প্রত্যেকটা নবীকে পাঠিয়েছে এক আল্লাহর ইবাদত করার জন্য। যে প্রত্যেকটা নবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর আমরা উম্মত, 18,000 মাখলুকাত নবীর উম্মত, যে নবীর কারণে নবী যদি না আসতেন এক কথায় কোনো কিছু আল্লাহ পাক বানাতেন না। সেই নবীর পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিস এবং কোরআনে এবং আল্লাহ রসুলের জীবনীর মধ্যে কোনো জায়গায় দেখাতে পারবে না যে আল্লাহ রসুল কোনো মেয়ের সঙ্গে কোনো খারাপ কাজ করেছে, কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, কোনো মানুষকে আল্লাহ রসুল আক্রান্ত করেছে বা কোনো মানুষকে আল্লাহ রসুল মেরেছে। এই রকম ঘটনা কেউ দেখাতে পারবে না। এটার নামই হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে পবিত্রতা ধর্ম, যে ধর্মে আল্লাহ রসুলের চরিত্র, আল্লাহ রসুলের আখলাক দেখে সেই ইহুদি খ্রিস্টান নাসারারা কলেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনা মসজিদ নববী শরীফে হযরত আবু বকর হযরত উমর ফারুক বসে আছেন, এমন সময় একজন ইহুদি বাচ্চা এসে আল্লাহ রসুলকে বলছে, হুজুর অমুক ইহুদির বাড়িতে আপনার দাওয়াত থাকলো। আল্লাহ রসুল ক্ষুধার্ত অবস্থায় আছেন। আল্লাহ রসুল আবু বকর উমর ফারুককে নিয়ে চলে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহ রসুল যখন দাওয়াত খেতে গেলেন, ইহুদির বাড়িতে ঢুকলেন। ইহুদি লোকটা বলছে, আপনাকে তো আমি দাওয়াত করিনি, আপনি কেন এসেছেন এখানে? আপনি চলে যান। আল্লাহ রসুল চলে গেলেন, কিছু মনে করলেন না। আবার মদিনা মসজিদ নববী শরীফে বসে আছেন। দ্বিতীয় দিন আবার ওই ইহুদির বাচ্চাটা আবার কি দাওয়াত করলো যে হুজুর আপনাকে অমুক ইহুদির বাড়িতে দাওয়াত করেছে, আপনাকে যেতে হবে। হযরত আবু বকর উমর ফারুক বলছে, হুজুর ক্ষুধার্ত অবস্থায় আছি, কিন্তু এই মানুষটা যদি অপমান করে আমরা সব সহ্য করতে পারি, কিন্তু আপনাকে অপমান করবে এটা আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রসুল গেলেন, ইহুদিটা আবার বাইরে বেরিয়ে আসলেন, বলে আপনাকে তো আমি দাওয়াত করিনি, আপনি এখান থেকে চলে যান, নয়তো আপনাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হবে। আল্লাহ রসুল
মনে কিছু করলেন না, তিনি আবার চলে আসলেন। এবং আবু বকর উমর ফারুক বলছে, হুজুর এবার যদি আপনাকে যদি দাওয়াত দেয়, আমরা আপনাকে যদি কিছু বলে আমরা কিন্তু নিস্তার রাখবো না। এমন সময় আল্লাহ রসুল বললেন, এ আবু বকর উমর, আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করেছেন, শুধু মানুষের জন্য নয়, 18,000 মাখলুকাতের জন্য রহমাতুল্লাহ আলামিন করেছেন, এই জন্য তোমরা চুপ হয়ে থাকো। এমন সময় তৃতীয় দিন গেলেন ইহুদি, এমন আল্লাহ রসুলের নূরানি চেহারা দেখে আল্লাহ রসুলের কদমে পড়ে গেলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি আপনাকে পরীক্ষা নিচ্ছিলাম যে আখিরি জামানার নবী যিনি হবে, পর 3 দিন অপমান করলে নবী কিন্তু কিছুই মনে করবে না, আপনি সত্যি আল্লাহর নবী। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কী করলেন, এমন সময় আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ওই ইহুদিটা মুসলমান হয়ে গেলেন। এটাই হচ্ছে ইসলামের, আমাদের ইসলাম ধর্মের নবী, এটাই হচ্ছে আল্লাহ রসুলের আদর্শ। এই আদর্শগুলো যদি কিছু হিন্দু মানুষ যদি পড়ে, যারা মুসলমান বিদ্বেষী বলছে, জঙ্গি বলছে, এই সমস্ত RSS কিছু আপনার বিজেপি কিছু নেতা কর্মীরা যদি আল্লাহ রসুলের জীবনীটা যদি পড়ে, এরা জানবে, যদি পড়ে এরা জানবে যে আল্লাহ রসুল কেমন ব্যক্তি ছিলেন। আল্লাহ রসুলের সম্পর্কে যারা জানতে গিয়েছে তারাই কলেমা পড়ে মুসলমান হয়েছে। সেই রকমভাবে আপনার কিছু হিন্দু ঘরের পুরোহিত থেকে শুরু করে কিছু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা মানে একটু আল্লাহ রসুলকে নিয়ে যারা একটু মানে জানতে চেয়েছে, কোরআন শরীফকে যারা ভুল মানে কি ধরতে গিয়েছে, তারাই কলেমা পড়ে মুসলমান হয়েছে। যারা মসজিদ ভাঙতে গিয়েছে তারাই কলেমা পড়ে মুসলমান হয়েছে। সেই রকমভাবে আপনারা দেখুন যে এই ব্যক্তিগুলো মানে কি আপনার কলেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে আমি বলবো যে মুসলমান যদি খারাপই যদি হতো তাহলে এরা কখনো কালেমা পড়ে মুসলমান হতো না। এদের বক্তব্য হলো এটাই, এদের মুখ থেকে যেটা শুনতে পেলাম যে এদের বক্তব্য হলো এটাই যে মানুষকে নিজের মানে কি আমরা দেখছি যে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমান ধর্মে কিন্তু ওটা নয়। মুসলমান ধর্মে মানুষ মারা গেলে তার পাশে বসে থাকে, মানে কান্নাকাটি করে এবং মানে তাকে গোসল করে পরিষ্কার পবিত্রতা করে দিয়ে আদবের সঙ্গে মাটি দেয়। এবং শুধু তাই নয়, ইসলাম ধর্মে মানুষের মধ্যে এমন একটা ভ্রাতৃত্ব রয়েছে, ছোট থেকে বড় থেকে সবাই মানে নামাজ পড়তে যায়। মুসলমান ধর্মের মধ্যে সবাই ধর্ম সম্পর্কে জানে, মুসলমান ধর্মের মধ্যে কোনো বিবাদ মানে অশান্তি নেই, ধর্ম সম্পর্কে সবাই জানে, কোনো কিছু লুকিয়ে রাখা হয় না। ইমাম মুফতি মাওলানা সব কিছু কথা মানুষের সামনে তুলে ধরে। এই জন্য কিছু মানুষ এরা এই জিনিসগুলো বুঝতে পেরে তারা কলেমা পড়ে মুসলমান হচ্ছেন। এবার আপনারা কি বলবেন? আপনারা এবার যারা কলেমা পড়ে মুসলমান হচ্ছে তাদের জন্য আপনারা কি বলবেন? তাদের মুখ থেকে আপনারা তো প্রত্যেকেই শুনলেন, এবার বিচার আপনারা কি করবেন বলুন, কি করবেন? তো ইসলাম ধর্ম যদি খারাপ হয় তাহলে তো কোনো মানুষ তো আসতে চাইবে না, তো তারা কেন আসছে? আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, অবশ্যই আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমরা চাই যে প্রত্যেক ধর্ম মানে কি প্রত্যেক ধর্ম আপন আপন ধর্মকে ভালোবাসবে, প্রত্যেক ধর্ম মানে সম্পর্কে প্রত্যেক ধর্মের একটা ধারণা থাকবে এবং প্রত্যেককে সম্মান ভালোবাসা ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। কেউ কারোর ধর্মকে নিয়ে কোনো রাজনীতি কোনো কিছুই করা চলবে না। তা আমরা চাই শান্তিমূলক পরিবেশ থাকুক, সবাই মিলে একসঙ্গে আমরা বসবাস করব। এতে কোনো অশান্তি কেউ যদি করতে চায় তার কথা আমরা কখনোই শুনবো না।